बोलिए भारत माता की हिंदुस्तान जिंदाबाद, वंदे मातरम, हिंदुस्तान जिंदाबाद, वंदे मातरम, हिंदुस्तान वंदे जिंदाबाद, मातरम, हिंदुस्तान वंदे जिंदाबाद। मातरम, क्यों वंदे मातरम। क्यों मातरम। हम अपना कब की मातरम। पूजा करते हैं, किसी की नहीं। मातरम। शर्म आती अरे है, वंदे बिल्कुल नहीं। शर्म आती है सर, मेरे ऊपर कोई दबाव शर्म नहीं आती है डालना। सर। दबाव जो दबाव इस देश में दबाव भारत दबाव माता, अरे रुकिए रुकिए ना, ये पहले ये भी कानून के खिलाफ है। ना, ना, ना। दबाव बनाएंगे मेरे ना, ना, ऊपर। दबाव नहीं ये है। कानून के मैंने खिलाफ गला दबाव पकड़ा चाहिए। गला पकड़ा आपका। गैंग को बैक करने में कोई दबाव नहीं मैंने चाहिए। गला पकड़ा हे ये मौलाना। मैंने गला पकड़ा आपका। वो कहता रहूंगा मैंने हिंदुस्तान गला पकड़ा जिंदाबाद है आपका। और रहेगा। अब एक छोटा सा काम करेंगे उसके बाद ओके। पहले मुझे बोलने दीजिए। মুসলমানরা বন্দে মাতরম বলে না কেন? দেশদ্রোহী বলে গালি দেওয়ার আগে আগে কথাগুলো শুনুন। একজন মুসলমানকে যদি বলা হয় বলুন বন্দে মাতরম, তিনি যদি বলেন আমি বলবো হিন্দুস্তান জিন্দাবাদ, তাহলে কি তিনি দেশদ্রোহী? তিনি কি ভারতের শত্রু? তিনি কি এই দেশের ভালো চান না? একেবারেই না। বরং বিষয়টা বোঝার জন্য আমাদের একটু থামতে হবে। আবেগ দিয়ে নয়, একজন মুসলমানের আকীদা, বিশ্বাস এবং দেশের আইন ও সংবিধানের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখতে হবে। আজকের ভিডিওটা বিশেষ করে আমার হিন্দু ভাই বোনের জন্য। আপনারা আমাকে একটু সময় দিয়ে শুনুন। আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতে আসিনি, কাউকে ছোট করাও আমার উদ্দেশ্য নয়। আমি শুধু বোঝাতে চাই একজন মুসলমানের ঈমানটা কি এবং কেন একজন মুসলমান কিছু নির্দিষ্ট শব্দ বা বাক্য তার ধর্মীয় বিশ্বাসের কারণে বলতে অস্বীকার করতে পারেন। দেখুন, একটি টিভি অনুষ্ঠানে একজন অ্যাঙ্কার একজন মৌলানা সাহেবকে বারবার বলছেন বলুন বন্দে মাতরম। মৌলানা সাহেব বলছেন হিন্দুস্তান জিন্দাবাদ। আবার বলা হচ্ছে না, আপনি বলুন বন্দে মাতরম। তিনি আবার বলছেন হিন্দুস্তান জিন্দাবাদ, অর্থাৎ তিনি দেশকে অস্বীকার করছে না, তিনি ভারতকে গালি দিচ্ছেন না, তিনি বলছেন না যে আমি ভারতকে ভালোবাসি না, তিনি শুধু একটি নির্দিষ্ট স্লোগান বলতে অস্বীকার করছেন। এখন প্রশ্ন হলো কেন? এই কেনটার উত্তর না জেনে যদি আমরা কাউকে দেশদ্রোহী, গদ্দার বা দেশের কীট বলে দিই, তাহলে সেটা কি ন্যায় বিচার হবে? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দেয়া দরকার। একজন মুসলমান ভারতকে ভালোবাসতে পারে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভারত আমাদের দেশ। এই দেশের মাটিতে আমাদের পূর্বপুরুষরা বসবাস করেছেন। এই দেশের স্বাধীনতা সংগ্রামে অসংখ্য মুসলমান জীবন দিয়েছেন। মাওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে অসংখ্য মুসলিম স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আজও ভারতীয় সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, চিকিৎসা, বিজ্ঞান, শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই মুসলমানরা দেশের সেবা করে আসছেন। তাহলে একজন মুসলমান যদি বলে হিন্দুস্তান জিন্দাবাদ, তাহলে সে কিভাবে দেশের শত্রু হয়ে গেল? বরং আমি বলবো ভারত জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। এ ধরনের কথা বলতে একজন মুসলমানের কোনো সমস্যা নেই, কারণ দেশকে ভালোবাসা এবং দেশকে উপাসনা করা এ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। এবার আসি আসল জায়গায়। মুসলমান কেন বন্দে মাতরম বলতে আপত্তি করে? এখানে আমাদের মুসলমানের আকীদাটা বুঝতে হবে। ইসলামের সবচেয়ে মৌলিক বিশ্বাস হলো আল্লাহ এক, ইবাদত, উপাসনা এবং আল্লাহর জন্য নির্দিষ্ট বন্দেগী একমাত্র আল্লাহরই প্রাপ্য। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াকা নাবুদু, অর্থাৎ আমরা একমাত্র তোমারই ইবাদত করি। এটাই একজন মুসলমানের ঈমানের মূল কথা। তাই কোনো ব্যক্তি, কোনো মূর্তি, কোনো দেবতা কিংবা কোনো সৃষ্টিকে উপাসনার অর্থে বন্দনা করা একজন মুসলমানের আকীদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানেই মুসলমানের মূল আপত্তি। কিন্তু বন্দে মাতরম এর অর্থ কি? এখানেই আসল বিষয়টা বোঝা দরকার। বন্দে মাতরম কথাটার মধ্যে মাতৃভূমিকে বন্দনা বা শ্রদ্ধা জানানোর ধারণা রয়েছে। মাতরম শব্দটি মাতা বা মাতৃরূপের সঙ্গে সম্পর্কিত এবং বন্দে শব্দটি বন্দনা বা অভিবাদনের অর্থে ব্যবহৃত হয়েছে। তবে বিষয়টি শুধু একটি শব্দের আক্ষরিক অর্থে শেষ হয়ে যায় না। বন্দে মাতরম যে সাহিত্যিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে এসেছে, সেখানে মাতৃভূমিকে মাতৃরূপে কল্পনা করা হয়েছে এবং এর পরবর্তী স্তবকগুলোতে দেবী মূর্তির সঙ্গে সম্পর্কিত চিত্রকল্পও রয়েছে। এই কারণেই একজন মুসলমান যখন বন্দে মাতরমকে উপাসনামূলক বা দেবী মূর্তির বন্দনার অর্থে গ্রহণ করেন, তখন তার আকীদাগত আপত্তি তৈরি হয়। এটা বোঝার জন্য আপনাকে মুসলমান হতে হবে না, শুধু একজন মানুষের ধর্মীয় বিশ্বাসকে তার নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করতে হবে। একটা সহজ উদাহরণ দিই। ধরুন একজন হিন্দু ভাইয়ের কাছে এমন একটি শব্দ বা বাক্য আছে যেটা তার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। আমি যদি তাকে বলি আপনাকে এটা বলতেই হবে, না বললে আপনি দেশের শত্রু, তাহলে কি সেটা ন্যায়সঙ্গত হবে? অবশ্যই নয়।
কারণ তার ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখানো উচিত। ঠিক একইভাবে একজন মুসলমান যদি বলে আমি ভারতকে ভালোবাসি, ভারতীয় সংবিধানকে সম্মান করি, দেশের জন্য কাজ করতে প্রস্তুত, কিন্তু আমার ধর্মীয় বিশ্বাসের কারণে আমি এই নির্দিষ্ট বাক্যটি বলতে পারি না, তাহলে তার কথাটাও বোঝার চেষ্টা করা উচিত। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাইরা, কাউকে জোর করে কোনো ধর্মীয় বা বিশ্বাসগত বাক্য বলানো এবং দেশপ্রেম এক জিনিস নয়। দেশপ্রেম হৃদয়ের বিষয়। কাউকে একটা নির্দিষ্ট শব্দ উচ্চারণ করিয়ে দেশপ্রেমিক বানানো যায় না। একজন মানুষ মুখে 10 বার দেশপ্রেমের কথা বলেও দেশের ক্ষতি করতে পারে, আবার একজন মানুষ কোনো নির্দিষ্ট স্লোগান না বলেও দেশের জন্য জীবন দিতে পারে। তাই দেশপ্রেম শুধু মুখের শব্দে নয়, মানুষের কাজেও প্রকাশ পায়। এবার আমি আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ভাই, আপনি যদি বন্দে মাতরম বলেন, আপনার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেটা আপনার অধিকার। আপনি ভারত মাতাকে মাতৃভূমির প্রতীক হিসেবে শ্রদ্ধা করেন, সেটাও আপনার বিশ্বাস। আমি আপনার বিশ্বাসকে সম্মান করি, কিন্তু আমার কাছ থেকেও আপনি একই সম্মান আশা করতে পারবেন না। আপনি পারেন না। কিন্তু আমার ঈমান আমাকে কোন সৃষ্টিকে উপাসনার অর্থে বন্দনা করার অনুমতি দেয় না। তাহলে আপনি কি আমার কথাটা বোঝার চেষ্টা করবেন না? আমি আপনার বিশ্বাসকে সম্মান করছি, আপনিও আমার বিশ্বাসকে সম্মান করুন। এটাই তো ভারতের সৌন্দর্য। আর দেশদ্রোহী এই শব্দটা এত সহজে ব্যবহার করবেন না। একজন মুসলমান বন্দে মাতরম বলল না, অতএব সে দেশদ্রোহী হয়ে গেল। এই যুক্তি কোথা থেকে এলো? দেশদ্রোহিতার বিচার কোনো স্লোগান দিয়ে হয় না। একজন মানুষ দেশের বিরুদ্ধে কোনো অপরাধ করছে কিনা, আইন ভাঙছে কিনা, সেটা প্রমাণ ও আইনের বিষয়। শুধু একটি নির্দিষ্ট স্লোগান না বলার কারণে কাউকে দেশদ্রোহী বলে দেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। আর সবচেয়ে বড় কথা হলো, একজন মুসলমান বন্দে মাতরম না বললেও সে বলতে পারে হিন্দুস্তান জিন্দাবাদ। সে দেশের জন্য কাজ করতে পারে, সে সেনাবাহিনীতে যেতে পারে, সে দেশের জন্য জীবন দিতে পারে, সে দেশের আইন মেনে চলতে পারে, সে কর দিতে পারে, সে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারে, সে বন্যায় মানুষের প্রাণ বাঁচাতে পারে, সে সীমান্তে দাঁড়িয়ে দেশের নিরাপত্তা দিতে পারে। তাহলে শুধু একটি নির্দিষ্ট শব্দ না বলার কারণে তাকে দেশদ্রোহী বলা কি ন্যায়সঙ্গত? মনে রাখবেন, দেশ আমার, কিন্তু আমার উপাস্য একমাত্র আল্লাহ। আমি ভারতকে ভালোবাসি, আমি হিন্দুস্তানের মঙ্গল চাই। আমি চাই এই দেশের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই শান্তিতে থাকুক, কিন্তু আমার ইমানের সীমারেখাও আমি অতিক্রম করতে পারি না। কারণ একজন মুসলমানের কাছে দেশের প্রতি ভালোবাসা গুরুত্বপূর্ণ হলেও আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা তার ইমানের মৌলিক অংশ। পরিশেষে আমার হিন্দু ভাইদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি বন্দে মাতরম বলেন, বলুন, আমি আপনার মুখ বন্ধ করতে চাই না। আপনি আপনার বিশ্বাস পালন করুন। শুধু একজন মুসলমানকে তার বিশ্বাসের কারণে গদ্দার বলবেন না। কারণ বন্দে মাতরম না বলা মানেই ভারত বিরোধী হওয়া নয়। একটি স্লোগান না বলা মানেই দেশকে ভালো না বাসা নয়। আর দেশকে ভালোবাসা আর দেশকে উপাসনা করা এক বিষয় নয়। আমরা মুসলমান, আমাদের ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আর আমাদের দেশ ভারত। তাই আমরা বলতে পারি হিন্দুস্তান জিন্দাবাদ, ভারত জিন্দাবাদ। আমরা এই দেশের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি চাই। আমরা চাই আমাদের হিন্দু ভাই ভালো থাকুন, আমাদের মুসলিম ভাই ভালো থাকুন, আমাদের শিখ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষ ভালো থাকুন। কারণ এই দেশ সবার, কিন্তু আমাদের আকীদার বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলতে আমাদের বাধ্য করা উচিত নয়। আপনি আমার বিশ্বাসকে সম্মান করুন, আমি আপনার বিশ্বাসকে সম্মান করব। এভাবেই তো ভারতবর্ষ আরো সুন্দর হতে পারে। আসুন স্লোগান নিয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ না করে একে অপরের বিশ্বাসকে বোঝার চেষ্টা করি। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য আমাদের পরস্পরের প্রতি ঘৃণার কারণ না হয়। তাই অবশ্যই নির্দ্বিধায় আমরা বলতে পারি হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। প্রিয় ভাইরা, ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করুন এবং সাধারণ মানুষকে জানিয়ে দিন যে বন্দে মাতরম আমরা কেন বলি না, এবং না বললেও আমরা যে দেশকে ভালোবাসি না সে কথাটা ঠিক নয়। অবশ্যই আমরা দেশকে ভালোবাসি।